মাতাল ইনসান ইনকাদাআত আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, মানুষ যখন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায়, মানুষের জিন্দেগীর সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমল চালু থাকে। আমি যখন দুনিয়ার জমিন থেকে কবরের জগতে চলে যাব, আমি দুনিয়াতে যখন থাকতাম, যখন আযান হইত তখন মসজিদে দৌড়াইতাম, শুক্রবার সকালবেলা কোরআন শরীফ পড়তাম, সব সময় তাসবিহ পড়তাম। যখন আমার মরণ হয়ে যাবে তখন আর আমল করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ নবী বলেন, উম্মত যেই অবস্থায় আছো সেই অবস্থায় আমল শুরু করো। যদি বলেন আরেকটু করার সুযোগ হোক না, এমন হতে পারে তখন তুমি অসুস্থ হয়ে যাবে, তখন তুমি সুস্থতার কি নিয়ামত তখন তুমি বুঝবা। এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করা। মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মানুষের জিন্দেগীর সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত তিনটা আমলের দরজা খোলা থাকে, এর মধ্যে একটা হলো আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাদাআত আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সাদকায়ে জারিয়া চালু থাকে। সাদকায়ে জারিয়া কি? আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, সাদকায়ে জারিয়া হলো এই যেমন আমি মসজিদে একটা পাকা যতদিন এই পাকা চলবে ততদিন আমার কবরের ভিতরে সওয়াব অটোমেটিক ঘুরতে থাকবে। সাদকায়ে জারিয়া বন্ধ হয় না, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যায়। নবী বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি ইয়াদউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইউনতাফাউ বিহি। যে ইলম উপকারী ইলম, যেমন আমি শিক্ষক, আমার একজন ছাত্র ছিল, ছাত্রকে আমি হাফেজে কোরআন বানাইছি, আলেম বানাইছি। আমার এই ছাত্র এই আলেম যতদিন দুনিয়ার জমিনে থাকবে, যতটা ছাত্রকে কোরআনের শিক্ষা দিবে, হাদিসের শিক্ষা দিবে, আমি কবরে শুয়ে শুয়ে ওই ছাত্রকে পড়াইবে, আমি তার সওয়াব কবরে শুয়ে শুয়ে আমি পাবো। সুবহানাল্লাহ। আরেকটা হলো নেককার সন্তান। যদি একজন সন্তানকে আলেম বানায় কবরে যেতে পারেন, একজন সন্তানকে দিনদার নেককার বানায় কবরে যেতে পারেন, ওই সন্তান যতদিন দুনিয়ার জমিনে থাকবে, আপনি কবরে শুয়ে শুয়ে ওই সন্তানের নেকিগুলা পাবেন। যখন বাবা কবরে চলে যাবে, সন্তান দুনিয়ার জমিনের থেকে থেকে নামাজের পরে বাবার জন্য দোয়া করবে, বাবার কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে। আল্লাহর নবী বলেন, উম্মতের দল একটা সন্তানকে দিনদার নেককার বানাইয়া, আলেম বানাইয়া, হাফেজ বানাইয়া, আমলদার বানাইয়া কবরে যেতে পারো, ততদিন তুমি কবর জগতে থাকবা। দুনিয়ার